হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো তাহলে তোমাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা তো জানোই আমি রান্না করতে ভালোবাসি, তাই বারবার চলে আসি। তো দেখো আজকে আমি নিয়ে এসেছি এগুলো কি তোমরা একটুখানি বলো তো, তোমরা কি জানো এগুলো কি? তো আমি বলে দিচ্ছি, এগুলো হলো করম চা। হয়তো কেউ জানো, কেউ বা জানো না। তো চলো আজকে আমি তোমাদের সাথে এটার রেসিপি শেয়ার করব, করম চার চাটনি। তো চলো কিভাবে বানাবো। করম চাগুলোকে ভালো করে দুভাগ করে কেটে নিতে হবে, আর দেখো ধুয়ে নিতে হবে। ওর ভিতরে একটা বীজ থাকে, সেটা অবশ্যই ফেলে দেবে। আর তারপরে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর করম চাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, আর তারপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আবার খুলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। নেড়ে নিয়ে তারপরে বেশ খানিকটা চিনি দিতে হবে, অনেকটা মতোই দিতে হবে, কারণ এটা খুবই টক, ভীষণ টক হয়, তাই চিনিটা একটু বেশি দিতে হবে। তারপরে দেখো আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এইরকম দেখতে হয়েছে, ও লোভনীয় দেখতে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখো তারপরে একটুখানি ভাজা জিরে আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমার এটা কড়াই থাকে, তো তোমাদের যাদের কড়া থাকে না, তোমরা একটুখানি শুকনো কড়াইতে নেড়ে আর গুঁড়ো করে নেবে। তারপরে এরকম চাটনির মধ্যে দিলে খেতে অবশ্যই সুন্দর হয় আর দারুণ হয়। আর দেখো দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় লাগছে দেখতে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর শেষ পাতে একটু চাটনি হলে কেমন হয়, জমে যায়, তাই না? যেহেতু আজকে নিরামিষ, তাই এই নিরামিষের দিনে এই রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে করম চাটনি খেতে ভালোবাসো সেটাও জানাতে ভুলো না কিন্তু। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো এইটুকুই, টাটা, শুভ দুপুর।